এর পাশাপাশি আজকে সারা দিন ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে আজকে সভা বিজেপি সর্বভারতীয় সভাপতির। বুথ চলো কর্মসূচির আওতাতে আজকে বিজেপি সভাপতির গন্তব্য চেতলার লকগেট বস্তি। ভিভিআইপি অতিথির জন্য বস্তির বাসিন্দারা তারা তৈরি। দাবি দাওয়া অভিযোগের ফিরিস্তি নিয়ে অমিত শাহের অপেক্ষায় তারা রয়েছেন। বিস্তারিত আরো তথ্য দেবেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। ঋত্বিক, আজকে ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপি সভাপতির, আজকে দ্বিতীয় দিন। তোমার কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাইবো তার কর্মসূচির ব্যাপারে। দেখো, নিঃসন্দেহে এর আগেও অমিত শাহ এসেছেন, নির্বাচনের আগে এসেছেন, বিধানসভা ভোটের আগে সভা করেছেন, কিন্তু আজকে যে চেহারাটা শহর কলকাতা দেখা যাচ্ছে অধ্যক্ষকে ঘিরে, বিজেপি অধ্যক্ষকে ঘিরে, সেটা কিন্তু নজর কাড়ার মতো। একদিকে যেরকম উত্তরপ্রদেশের নির্বাচনের পর এবং ভুবনেশ্বরের যে কার্যকারিণীর বৈঠকের পর একদিকে যেরকম বিজেপি নিশ্চিত করেছে যে বাংলা তাদের পরবর্তী টার্গেট, ফলে একদিক অমিত শাহের আজকের এই 3 দিনের সফর, রাজ্যের সফর কিন্তু কোথাও একটা বুস্ট আপ করবে। তোমাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই তিনি কিন্তু কলকাতা পোর্টের গেস্ট হাউসে তিনি এসে পৌঁছেছেন। এখানে প্রাতরাশ সারবেন এবং 11টা নাগাদ তার এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দেবেন, কি রণকৌশল রয়েছে তাদের সেখানটা খানিকটা খোলসা করবেন। আর তারপর যে কর্মসূচি সবচেয়ে বেশি নজর রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক মন্ত্রী ফিরহাদ হাকিমের পাড়া চেতলা ভবানীপুরের লকগেট বস্তি, সেখানে তিনি যাবেন। আমরা গতকালকে গিয়েছিলাম এবং 5টি পরিবার নির্বাচিত হয়েছে, এরকম পরিবারদের সঙ্গে কথা বলবেন। বস্তির যে সমস্যা, সেই সমস্ত কিছু তারা পরিবারের লোকজন, সেখানকার লোকজন তারা তুলে ধরবেন অমিত শাহর কাছে। তাদের একটা যুক্তি ছিল যে সমস্ত রাজনৈতিক নেতারা বহুবারই এখানে এসেছেন এবং চেতলার এই বস্তিকে বেছে নেওয়ার পেছনেও কিন্তু একটা রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট হয়ে যাচ্ছে। খাস ভবানীপুরে গিয়ে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তালুকে গিয়ে অধ্যক্ষ যাচ্ছেন এবং তারপরে সেখানে বেশ কয়েক ঘন্টা কাটাবেন। এই পরিবারগুলির সঙ্গে আলোচনার পরে সেখানে বুথবারই একটি মিটিং হবে, অর্থাৎ কর্মী সমর্থকরা যারা এবং যে সমস্ত মানুষ যারা বিজেপিতে দিকে তাকিয়ে রয়েছেন বা তাদেরকে যোগ দিতে চান দলে, এমন মানুষদের সঙ্গেও তিনি বৈঠক করবেন। ওখানে বুধবারই মিটিং এর আয়োজন করা হয়েছে। ফলে একটা কোথাও কিন্তু বিজেপি ডাউন দ্য লাইন একটা ইঙ্গিত স্পষ্ট করতে চাইছে, রাজ্যে যদি তাদের ঘুঁটি সাজাতে হয়, রাজ্যে যদি তাদের শক্তি তৈরি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের বুথ বেস থেকে তাদেরকে সংগঠনকে আরো চাঙ্গা করতে হবে। এটা খোদ অমিত শাহ, অর্থাৎ বিজেপি অধ্যক্ষ, তিনি এই বিষয়টা ডাউন দ্য লাইন তার সমর্থকদের নেতাদেরকে বুঝিয়ে চান। এবং তারপরে মহাজাতি সদনে যখন কর্মী সভা রয়েছে, সেই কর্মী সভায় কিন্তু কি বার্তা দেন সেদিকেও তাকিয়ে থাকবো সবাই। এবং রাতে এখানে ফের নৈশভোজ, যেখানে জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক হবে। একেবারে সব দিকেই নজর থাকবে আমাদেরও, ঠিক পরবর্তীতে কি কি আপডেট থাকে আমরাও জানাতে থাকবো দর্শকদের। অনেক ধন্যবাদ ঋত্বিক আপাতত তোমাকে।